আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন, ও হচ্ছে আমার ছোট্ট দেবরজি। ও ওপর উঠেছে আমার জন্য এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য, কারণ পেয়ারা আমার খুবই প্রিয়। আর এই গাছের পেয়ারাটা একদম অদ্ভুত, অন্যরকম। আমি এমন পেয়ারা এই প্রথম দেখলাম, তাই ভাবলাম এই পেয়ারা গাছের পেয়ারা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কারা কারা এমন পেয়ারা খেয়েছেন বা দেখেছেন তা অবশ্যই আমাকে জানাবেন। আর এই পেয়ারার অন্য কোনো নাম আছে কি না সেটাও আমাকে জানাবেন, কারণ আমি এত পেয়ারা খেয়েছি কিন্তু এমন পেয়ারা কখনোই দেখিনি, একদম অন্যরকম। আমি যখন এই পেয়ারা দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম এগুলো হয়তো একদম অন্যরকম একটি ফল বা অন্য কোনো একটি ফল। এই তো দেখতেই পাচ্ছেন, টোটালি লাল, এটার ভিতরটাও কিন্তু একদম লাল, অনেক ইয়াম্মি। পেয়ারা খেতে খেতে পেয়ারার কথা বলতে বলতে চলে এসেছি আমি কিন্তু একটি দাওয়াতে। এই দাওয়াতটি ছিল একদমই হঠাৎ। এটি ছিল আমার ফুপু শাশুড়ির বাসা, আমার ছোট্ট ফুপু শাশুড়ি। ওনার কোনো মেয়ে নেই, ওনার দুই ছেলে, মানে আমার দুইজন দেবর, দুইজনই ইঞ্জিনিয়ার। একজন হচ্ছে ইঞ্জিনিয়ার আর আরেকজন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ছোট দেবরজি অবশ্য চলে যাবে কানাডায়, তবে ঘরের যে সৌন্দর্যটা দেখছেন এটা কিন্তু ওরাই খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আমি প্রথম ভেবেছি ভিডিও করব না, কিন্তু ঘরের সৌন্দর্য দেখে ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ঘরের মধ্যে কোনো মেয়ে না থাকলেও কিন্তু ঘর খুব সুন্দর চকচকে তকতক করে রাখা যায়। ছেলেরাও পারে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। ওরা ওদের ঘরকে খুবই সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক খাবার আয়োজন, যদিও হঠাৎ করে যাওয়া, তবুও কিন্তু আমার ফুপু শাশুড়ি কোনো কিছুর কমতি রাখেনি। আর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সবই ওনাদের নিজেদের। যেমন যে ভাতটা প্রথম দেখেছেন সেটা হচ্ছে ওনাদের ক্ষেতের, আর এটা হচ্ছে পোলাও চালের ভাত। আমার ছোট ফুপুর শাশুড়ি স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন, তাই তেল দিয়ে রান্না করেননি। এটা হচ্ছে ওনাদের হাঁসের ডিম, যা খেতে অনেকই ইয়াম্মি। সবচেয়ে বেশি টেস্টি ছিল এই খাবারটি। এটি হচ্ছে শুটকি দিয়ে লতি এবং কাঁঠালের বিচি সাথে চিংড়ি, অনেকই ইয়াম্মি। এই রান্নাটা আমি বেশি খেয়েছি। আর এই তো এটি হচ্ছে পাতলা ডাল, যেটা না হলে আমাদের মা ছেলের চলেই না। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোরবানি গরুর মাংস ভুনা, এটি হচ্ছে কলিজা ভুনা। আসলে ফুপ্পির হাতের সব রান্নাই অনেক অনেক বেশি ইয়াম্মি। এটি হচ্ছে দেশি মুরগি ভুনা, উনি মাখিয়ে চড়িয়েছিলেন, অনেকই টেস্টি হয়েছে। আর এটি হচ্ছে কাঁচকলা দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ। আমাদের ফুপ্পু আমাদেরকে অনেক অনেক বেশি আদর করেন। আমার উনিকে নিজের ছেলের মতো আর আমাকে নিজের ছেলের বউয়ের মতো আদর করেন। আমাদের এই ছোট ফুপ্পুর কিন্তু অনেক বেশি গুণ। উনি যেমন মজার মজার রান্না করতে পারেন, তেমনি কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাজও পারেন। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে ফুপ্পির হাতের কাজের অনেক কিছুই শেয়ার করব। কাঁথা থেকে শুরু করে অনেক শোপিস নিজের হাতে তৈরি করে ফেলেন একদম কম সময়ে কম উপকরণ দিয়ে। Hey! Sayana, nanan mundo, malagaya. Sayana, nanan mundo, malagaya. Hey! Sayana, nanan mundo,
মায়া লাগাইয়া যাইয়া না অনেক বন্ধু মায়া লাগাইয়া। সবাই জোরে ক্ল্যাপ করো, তালি। থ্যাংক ইউ। দেখতেই পেলেন খাওয়া দাওয়া, গান, আড্ডা সব কিছু মিলিয়ে দিনটি কিন্তু গিয়েছিল অনেক আনন্দময়। সবার শেষে চলে এসেছিল খাঁটি গরুর দুধ, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে করতে চলে এসেছি ভিডিওর শেষে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।